এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমি প্রফেসর নাফিসা কালিম, আজ সকালে মাদ্রাস থেকে এসেছি। আমার প্রশ্নটা ফাদারের কাছে। আপনি কি বলতে পারবেন যে বাইবেলের নিউ টেস্টামেন্ট, এটাকে আমরা আজকে যে অবস্থায় দেখি, এটা কি যীশু খ্রিস্টের জীবদ্দশায় লেখা হয়েছিল? যীশু খ্রিস্টের জীবদ্দশায় কোনো কিছু লিপিবদ্ধ হয়নি। যীশু খ্রিস্টের শুভ বার্তাগুলো প্রচার করেছেন, আর তিনি তার নির্দেশগুলো দিয়েছিলেন, যাও তোমরা পুরো পৃথিবীকে শুভ বার্তা শোনাও। তারপর যীশু খ্রিস্টের শিষ্যরা, যীশু খ্রিস্টের অ্যাপোস্টলরা, তারা যীশু খ্রিস্টের কথাগুলোকে প্রচার করেছে। খ্রিস্টান ধর্মের প্রথম দিকে সেটা ছিল খ্রিস্টাব্দ 30 থেকে 70-এর মধ্যে। পরবর্তীতে যারা ঈশ্বরের কথাগুলো শুনেছিলেন তারাও বাণী পেলেন যে মহান ঈশ্বরের অনুপ্রেরণার মাধ্যমে তারাই লিখলেন। প্রথমে লিখলেন মার্ক, তারপরে লিখলেন ম্যাথিউ, তারপরে লিখলেন লুক, তারপরে জন। তাহলে যীশু খ্রিস্টের জীবদ্দশায় কোনো কিছুই লেখা ছিল না। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে, ডান দিকের মাইক থেকে। ডক্টর নায়েক, আমি বিজি হারম্যান। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি কি মানেন যদি আমি বলি ধর্মগুলো লিখেছে মানুষ, ধর্মগুলো মানুষের তৈরি? ভাই প্রশ্ন করলেন যে আমি তার কথাটা মানি কিনা যে ধর্মগ্রন্থগুলো লিখেছে মানুষ। বেশিরভাগই মানুষ লিখেছে, সবগুলো না। আমি আপনার কথা মানি, হ্যাঁ, বেশিরভাগ ধর্মগ্রন্থই, তবে সবগুলো না। পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ আসমানি কিতাব। এটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে প্রমাণ করে দেখিয়েছি নাস্তিক, খ্রিস্টান, হিন্দুদের আর বিজ্ঞানীদের যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার আসমানি কিতাব, এটা কোনো মানুষ রচনা করেনি। এখন মানুষ কোরআন থেকে কপি করতে পারে, কিন্তু মূল কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধর্মগুলোর মধ্যে তাহলে পার্থক্য কেন? ধর্মগুলোর মধ্যে পার্থক্য কেন, এটা তাদের জিজ্ঞেস করেন যারা তাদের হাত দিয়ে ধর্মগ্রন্থ লিখেছে। পবিত্র কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাত দিয়ে কিতাব রচনা করে, তারপর বলে এটা আল্লাহর বাণী। তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তারা এমন বলে। তাদের হাত যা রচনা করেছে সেজন্য শাস্তি তাদের, তারা যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। কোরআন বলছে কিছু মানুষ নিজের হাতে ধর্মগ্রন্থ লিখেছে, তারপর বলেছে এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলেছেন তারা যা লিখেছে সেজন্য শাস্তি পাবে, আর যা উপার্জন করেছে সেজন্য তারা শাস্তি পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি আসলে এখানে আমার মতামতটা জানাতে চাই। খ্রিস্টান ধর্মে আমরা মানি ঈশ্বরের চূড়ান্ত বাণীটা এসেছে যীশু খ্রিস্টের মাধ্যমে, আর যীশু খ্রিস্টের এই বাণীর পরে নতুন কোনো বাণী আসবে না। আর মুসলমানরা যে কোরআনের কথা মানে সেটা আমরা খ্রিস্টানরা জানি, তবে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর যীশুর রূপে এসেছিলেন, তারপর তার বাণীগুলো প্রচার করেছেন, আর এটাই হলো ঈশ্বরের চূড়ান্ত বাণী। আমরা নতুন করে কোনো বাণী চাই না। আমি একটা প্রশ্ন করব। আমার প্রশ্ন ডক্টর নায়েকের কাছে। ইসলাম ধর্মের একটা মূল কথা হলো যে আমরা বিশ্বাস করব নিয়তিতে। ঈশ্বর সবকিছু জানেন, আমাদের ভবিষ্যৎও জানেন। আল্লাহ তাআলা আগে থেকেই জানেন আগামীকাল কি হবে। এমনকি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করছে। যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করলো, আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন, এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো বদলাতে পারবে না। আর এমন অবস্থায় ধরেন সে কোনো ভালো কাজ করলো না, অথবা ধরেন সে ভালো কাজ করলো কিন্তু খারাপ কাজ করেন প্লিজ। আমার প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন, তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে? এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য। তাদের এই প্রশ্নের একটা উত্তর দেয়া দরকার।
ভুল ধারণা ভাঙতে হবে। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। প্রশ্ন করলেন নিয়তির উপরে। উত্তর দেওয়ার আগে বলে নেই, সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী। হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী। এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী, তাহলে এদের পরীক্ষা করেন। বর্তমানের সময়টা হলো বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী। আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি যে যদি মহান ঈশ্বর, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন? আল্লাহ আমাদের ভাগ্য জানেন, সবকিছুই লেখা আছে, তাহলে পৃথিবীতে আসলাম কেন, কি জন্য? সুন্দর প্রশ্ন করেছেন। যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা, তবে খুব সুন্দর প্রশ্ন। মানুষের নিয়তের ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে। কোরআন বলছে যখন কোনো শিশু জন্মায়, নিয়তি ভাগ্য তার গলায় ঝুলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। আমি একটা উদাহরণ দেই। ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা দেবে। পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান, এ পরীক্ষা ফার্স্ট হবে, ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে, আর ওই দুষ্টু স্টুডেন্টটা পরীক্ষায় ফেল করবে। কেন? তার অভিজ্ঞতা আছে। যখন পরীক্ষার রেজাল্ট দিল, প্রথম ছেলেটা আসলেই ফার্স্ট হলো, পরের জন পরীক্ষায় সেকেন্ড হলো, শেষের জন ফেল করলো। যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট ফেল করবে, সে কি বলতে পারবে টিচার বলেছিল বলেই আমি ফেল করেছি? না, টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন, সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাস করবে আর কে ফেল করবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, তবে তার আছে ইলমে গায়েব। তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না। তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন, আপনার সামনে 5টা রাস্তা, রোড 1, 2, 3, 4, 5। আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন, তবে আল্লাহ জানেন আপনি 2 নম্বর রাস্তাটা বেছে নেবেন, আপনিও সেই রাস্তাটাই বেছে নিলেন। এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল 2 নম্বর রাস্তায় যাবেন, সেজন্যই সেটা বেছে নিলেন। এর কারণ হলো আল্লাহর আছে ইলমে গায়েব। তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন। তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন। যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন। ব্যাপারটা আসলে উল্টোটা। আরো সামনে গিয়ে 3টা রাস্তা দেখলেন ABC, আপনি বেছে নিলেন রোড B। আল্লাহ এটা আগে থেকে জানেন যে এখানে আসলে আপনি বেছে নেবেন রোড B। ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলেই আপনি এমনটা করেছেন। ব্যাপারটা আসলে উল্টোটা। আল্লাহর আছে ইলমে গায়েব। এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, তিনি ভালো করে জানেন। এখন প্রশ্ন হলো তিনি প্রথমে কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে, সে ঈমান আনবে, বেহেশতে পাঠিয়ে দিলেন। ওই লোকটা সে মানুষ খুন করবে, ব্যভিচার করবে, দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেশতে বা দোজখে পাঠাচ্ছেন না? এর পেছনের কারণটা হলো আল্লাহ যদি কাউকে বেহেশতে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না, কিন্তু কাউকে যদি দোজখে দেন সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে আমাকে দোজখে পাঠালেন কেন, কেন পাঠালেন দোজখে? আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে, কিন্তু লোকটা তো সেটা জানে না। আল্লাহ তাকে প্রথমে দোজখে পাঠালে সেই লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে তুমি আমাকে কেন দোজখে পাঠালে, সে প্রশ্ন করবে। কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করতে পারবে না। ব্যাপারগুলো পরিষ্কার থাকবে। যে লোকটাকে দোজখে পাঠানো হবে সে মেনে নেবে তার দোজখে যাওয়া উচিত, সে শুধু ক্ষমা প্রার্থনা করবে, প্রশ্ন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই কাউকে বেহেশতে বা দোজখে পাঠান না, যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে, তবে আমরা জানি না। তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকবো। টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো। স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে, আমি হয়তো পাশ করতাম, কেন আপনি আমাকে ফেল করালেন? একইভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষায় ফেলেন, তারপর ফলাফলটা দেখেন। তিনি ফলাফলটা জানেন, তবে আমরা জানি না, আর এজন্য তিনি আমাদের এই পৃথিবীতে জীবন কাটানোর সুযোগ করে দেন।
পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমার প্রশ্নটা ফাদারের কাছে। জাকির নায়েক বললেন যে খ্রিস্টান হলো তারা যারা যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ গ্রহণ করেছে। তাহলে ব্যাপারটা কি এই, যিশুর জন্মের আগে যারা তার শিক্ষা পাননি তারা খ্রিস্টান না, যিশুর জন্মের পরের লোকজনই খ্রিস্টান হতে পারবে? এ ব্যাপারে কিছু বলবেন কি? খ্রিস্টান এই শব্দটা এসেছে যিশু খ্রিস্ট থেকে, আর খ্রিস্টানরা বিশ্বাস করি খ্রিস্টকে। আমরা শুধু যিশুর শিক্ষাকে গ্রহণ করি না, এছাড়াও আমরা বিশ্বাস করি, মেনে নেই যিশু খ্রিস্টই হলেন ঈশ্বর। তিনি মহান ঈশ্বর, তিনি মানুষের রূপ নিয়ে আমাদের মাঝে ছিলেন। তাহলে যারা এই বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট হলেন মহান ঈশ্বর, ট্রিনিটির মধ্যে একজন, শুধুমাত্র তারাই হলো খ্রিস্টান। তাহলে খ্রিস্টান হলো তারা যারা যিশুকে ঈশ্বর বলে মানে এবং বাইবেলের উপর বিশ্বাস স্থাপন করে। এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমি আজিম সিদ্দিকী কালীঘাট থেকে এসেছি। আমার প্রশ্নটা ডক্টর নায়েকের কাছে। আপনি ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলেছেন যে ঈশ্বর সবার থেকে আলাদা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ ঈশ্বরকে তুলনা করব না কোনো মানুষের সাথে অথবা মানুষের কাজের সাথে। কিন্তু এই কুরআনে আল্লাহ বলেছেন যে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার উদ্দেশ্যে কথা বললেন। এখন কারো উদ্দেশ্যে কথা বলা হলো মানুষের কাজ, তাহলে ঈশ্বর আল্লাহ তাআলা কি মানুষের মতো কাজ করবেন? ভাই প্রশ্ন করলেন, আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চেয়ে আলাদা, আর মানুষের বিভিন্ন গুণাবলী যদি আল্লাহর উপর আরোপ করেন তিনি আর আল্লাহ তাআলা থাকবেন না। সেজন্য আপনি প্রশ্ন করলেন যে কোরআন বলছে, আর আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কথা বলেছিলেন। যদি আপনি বলেন মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মুখ আছে মানুষের মুখের মতো, আল্লাহর ঠোঁট আছে, 32টা দাঁত আছে, তারপর কথা বলেছেন তার ঠোঁট নাড়িয়ে, তাহলে তিনি আল্লাহ নন। কোরআন এমন কথা বলছে না। কথা বলা, আল্লাহ অনেকভাবেই কথা বলতে পারেন। আল্লাহর কথা বলাকে মানুষের কথা বলার সাথে তুলনা করা যায় না। যখনই আপনি বলবেন আল্লাহ কথা বলেছেন দুটো ঠোঁট, 32টা দাঁত আর জিভ দিয়ে, তাহলে তিনি আল্লাহ নন, আল্লাহ হতে পারেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। আল্লাহ কথা বলেছেন, কিভাবে বলেছেন আমরা জানি না, অবশ্যই মানুষের মতো নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আমার প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। ফাদার জিও আর স্বামীজি কিছুটা উদারপন্থী ধর্মের কথা বলছেন, কিন্তু আপনি ইসলাম ধর্মের কথা বলছেন কোরআনের উপর ভিত্তি করে। কোরআনে কোনো রকম ভুল নেই। এটা তখনই ভুল হবে যখন কেউ ভুলভাবে ব্যাখ্যা করবে। আমি এখন বর্তমানে একটা বিষয় নিয়ে বলবো যেটা এখানকার মুসলমানদের প্রভাবিত করছে। এটা হলো যে মেয়েদের হিজাব, যেটা আছে সূরা আহজাবে। এমনকি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে মতভেদ রয়েছে। আর আমরা এখানে যেটা দেখছি, এখানে সব লোকজন এখানে বসে আছে, পুরুষরা সবাই নিচে আর মহিলারা উপরে বসে আছে। আমি এখানে সহজ ভাষায় যেটা বলতে চাই, এরকম প্র্যাকটিস চালিয়ে গেলে আমাদের অবস্থাও আফগানিস্তানের মতো হবে, যেখানে এই আধুনিক যুগেও মেয়েদেরকে বন্দী করে রাখা হয়। এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই প্রশ্ন করলেন আমি নাকি ধর্মের ব্যাখ্যা দিয়েছি কোরআন অনুযায়ী। আমি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্মের ব্যাখ্যা দিয়েছিলাম, কোরআন অনুযায়ী না, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী। তারপরে লেকচার শুরু করেছিলাম। আর আমি মানি ইসলামই হলো একমাত্র জীবন দর্শন। ভাই প্রশ্ন করলেন যে কোরআনে উল্লেখ করা হিজাবের ব্যাপারটা আমি কিভাবে ব্যাখ্যা করব। ভাই যে আয়াতের কথা বললেন সেটা আছে সূরা নূরে 30 নম্বর আয়াত ও 31 নম্বর আয়াতে হিজাবের কথা বলা হয়েছে। 30 নম্বর আয়াত পুরুষের হিজাবের কথা বলছে, তারপর 31 নম্বর আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। সূরা নূরে 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে যখন সে কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে। যদি তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে। পবিত্র বাইবেলে একই কথা বলা হয়েছে। গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 27 থেকে 29 নম্বর অনুচ্ছেদে আছে। যীশু খ্রিস্ট শিষ্যদের বলছেন, তোমরা পুরনো দিনের নিয়ম শুনেছ যে তোমরা ব্যভিচার করো না,
কিন্তু আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো মহিলার দিকে কামভাব দৃষ্টিপাত করে, সে তখনই তার সাথে মনে মনে ব্যভিচার করলো। এটা কে বলেছেন? যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, বাইবেলে উল্লেখ করা আছে। তার মানে যদি কেউ কাম দৃষ্টি দিয়ে কোনো মহিলার দিকে তাকায়, সে তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। কোরআনে একই কথা বলছে, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানের হেফাজত করে। পবিত্র কোরআনের এই পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মহিলাদের হিজাবের কথা। বলা হয়েছে, মুমিন নারীদের বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, যা প্রকাশ থাকে তা বাদে তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। মাথার কাপড় দিয়ে যেন বক্ষদেশ আবৃত করে, প্রকাশ করতে পারবে তার বাবা, ছেলে, স্বামী, এরকম কিছু লোকের তালিকা দেয়া আছে যাদেরকে বিয়ে করা তার জন্য নিষিদ্ধ। কোরআন আর হাদিসে হিজাবের 6টা নিয়মের কথা বলা হয়েছে। 6টা নিয়ম। প্রথমটা হলো হিজাবের সীমা। এখানে পুরুষ আর মহিলাদের জন্য হিজাব আলাদা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের পুরো শরীরটাই ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা হলো মুখ আর কবজি পর্যন্ত হাত। যদি এগুলো ঢেকে রাখতে চাই কোনো আপত্তি নেই। বাকি 5টা নিয়ম একই পুরুষ এবং মহিলাদের জন্য। দ্বিতীয় নিয়মটা হলো পোশাকটা এমন আঁটাসাঁটা হবে না যাতে দেহের গড়ন বোঝা যায়। তৃতীয়, পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে শরীর দেখা যায়। চতুর্থ, পোশাকটা এত আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয়। পঞ্চম, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না, মানুষকে ভুল বোঝাতে পারবেন না এমন চিহ্ন পরবেন না। যেমন ধরেন ওম বা ক্রুশের লকেট, এগুলো হিন্দু আর খ্রিস্টান ধর্মের চিহ্ন। অবিশ্বাসীদের চিহ্ন পরে আপনি মানুষদের ভুল বোঝাতে পারবেন না। আর ষষ্ঠ নিয়মটা হলো আপনি বিপরীত লিঙ্গের কারো পোশাক কখনো পরতে পারবেন না। বাইবেলে একই কথা বলা আছে। বুক অব ডিউটেরোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বাইবেল বলছে, পুরুষরা এমন পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে, আর মহিলারাও এমন পোশাক পরবে না যা পুরুষরা পরে। এরপর ওল্ড টেস্টামেন্টে ফার্স্ট বুক অব টিমোথি 2 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাদের পোশাক পরবে ভদ্রতার সাথে, বিনয় এবং নম্রতার সাথে। মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে, পাশাপাশি বিনয় এবং নম্রতার সাথে। তারা তাদের মাথায় সোনার পরচুলা পরবে না, তারা কোনো দামি গহনা পরবে না, মুক্তা ইত্যাদি। আর আপনারা যদি যীশু খ্রিস্টের মা মেরির কোনো ছবি দেখে থাকেন, মুসলিম মহিলারা যেমন পোশাক পরে তিনিও তেমন পোশাকই পরেছেন, কারণ তিনি মুসলিম ছিলেন। তার পুরো শরীরটাই ঢাকা। তার শরীরের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা হলো তার মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। আর মহিলাদের সবার এমন পোশাকই পরা উচিত। ভাই এখানে প্রশ্ন করলেন এরকম পোশাক পরতে হবে কেন? কোরআন উত্তরটা দিয়েছে সূরা আহজাবে 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রী এবং মুসলিম নারীদের বলো যে তারা যেন চাদর পরে যখন তারা বাইরে যায়, যাতে করে মানুষ তাদের চিনতে পারে। এতে করে কেউ তাদের উত্ত্যক্ত করবে না, কেউ তাদের উত্ত্যক্ত করবে না। আপনাদের একটা প্রশ্ন করি, ধরেন দুইজন যমজ বোন, দুজনই সমান সুন্দরী, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই কালিকটে। একজন ইসলামিক হিজাব পরে আছে, দুই বোনই খুবই সুন্দরী। এক বোন ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শরীরের যে অংশ দেখা যাচ্ছে তার মুখ আর কবজি পর্যন্ত হাত। অন্য বোন একই রকমের সুন্দরী, সে পরে আছে পশ্চিমা ড্রেস, স্কার্ট আর মিনি।
কিতাব। প্রত্যেক রাসূল অবশ্যই একজন নবী, এটা হতেই হবে। নবী না হয়ে তিনি রাসূল হতে পারবেন না। যদি আরবিটা সঠিকভাবে জানেন তাহলে তাদের বলতে পারবেন পবিত্র কোরআন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং খাতিমুন নবীন, তার মানে তিনি হলেন শেষ নবী। এখন কেউ যদি রাসূল হন প্রথমে তাকে নবী হতেই হবে। যেমন ধরেন আপনাকে ক্লাস 8 পরীক্ষায় পাশ করতে হবে, ফাইনাল পরীক্ষায়। তার আগে আপনাকে 1-2 থেকে পড়ে আসতে হবে। ক্লাস 1 থেকে না পড়ে ক্লাস 8 পাশ করতে পারবেন না। আমি যদি বলি যে এখন থেকে কেউ ক্লাস 1 পাশ করবে না, এর মানেটা দাঁড়ায় আপনি 8ও পাশ করতে পারবেন না। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতিমুন নবীন, তিনি হলেন শেষ নবী। এটার অর্থ আসলে দুটোই। তিনি যদি শেষ নবী হন, খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ রাসূলও। রাসূল মানে সেই ব্যক্তি যিনি কোনো ওহী পেয়েছেন। তাহলে আমাদের নবীজি শেষ নবী, এছাড়াও তিনি শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল, আর তিনি শেষ প্রেরিত পুরুষ, দুটোই। যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না, সে তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে, আর 2-3টা প্রশ্নের পরেই আমাদের এই অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আপনি তখন আপনার লেকচারে বললেন যে ঈশ্বর মানুষ হতে পারেন, তিনি চাইলে হতে পারেন, কিন্তু তারপরে আবার ঈশ্বর হতে পারবেন না। এর কারণে বললেন মানুষ হলে ঈশ্বর তার সব ক্ষমতা হারাবেন। কিন্তু এমন অনেক আছে যারা ভগবান রজনীশ বা সত্যসাই বাবা এমন কাউকে বিশ্বাস করেন। তারা মানে না যে মানুষ হলে ঈশ্বর ক্ষমতা হারাবেন, ক্ষমতা না হারিয়েই তিনি রূপান্তরিত হচ্ছেন আর একজন মানুষের রূপ ধারণ করছেন, তারপর আমাদের মধ্যে বাস করছেন। এটাই আপনার কাছে আমার প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন ঈশ্বর মানুষ হতে পারবেন কিনা, আর আমিও বলেছি তিনি পারেন কিন্তু করবেন না। কারণ পবিত্র কোরআনে সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান সেটাই করতে পারেন, তবে তিনি এরকম কাজ করবেন না, তিনি কখনো মানুষ হবেন না। কেন? তিনি যদি মানুষ হন তাহলে নিজেকে ছোট করবেন, এতে তার লাভ কি? এরপর আপনি বললেন রজনীশ আর সত্যসাই বাবা বিশ্বাস করেন ঈশ্বর তার শক্তি না হারিয়ে মানুষ হতে পারেন। পরস্পর বিরোধী। যেন আমাকে বলছেন যে ওই লোকটা একটা মোটা চিকন মানুষ। একজন মোটা হতে পারে অথবা চিকন হতে পারে। একজন মোটা লোককে চিকন বানাতে পারেন, কিন্তু তখন সে মোটা থাকবে না। একজন চিকন মানুষকে মোটা বানাতে পারেন, তখন সে চিকন থাকবে না। মোটা চিকন মানুষ হতে পারে না, এটা অর্থহীন। আপনি লম্বা খাটো মানুষ পাবেন না। এরকম মানুষকে আপনি দেখেছেন? লম্বা মানুষ খাটো হতে পারে, খাটো মানুষ লম্বা হতে পারে, তখন সে আর খাটো থাকবে না। লম্বা আর খাটো দুটোই বিপরীত জিনিস, এটা অর্থহীন। একইভাবে যদি বলেন যে মহান ঈশ্বর তিনি মানুষ হয়েছেন, মানুষের সংজ্ঞাটা কেমন হবে? আমাদের শুরু আছে আবার শেষও আছে। মহান ঈশ্বরের কোনো শুরু নেই, শেষও নেই। মানুষের খাবার খেতে হয়, ঈশ্বরের খাবার খাওয়ার দরকার হয় না। মানুষের ঘুমের দরকার হয়, ঈশ্বরের কোনো ঘুমের দরকার হয় না। এখন যদি বলেন যে ঈশ্বর হয়েছিলেন রজনীশ মানুষের আকৃতিতে, রজনীশের বিশ্রামের দরকার হয়, ঘুমের দরকার হয়, অবশ্যই হয়। রজনীশের কি খেতে হয়? অবশ্যই খেতে হয়। কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে পরীক্ষা করব এই কোরআন দিয়ে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কিছুই নেই। যদি আপনি ঈশ্বরের কোন রূপ কল্পনা করেন সে তাহলে ঈশ্বর নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আমার নাম মুজিব, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আসলে 3 জন বক্তার কাছেই এই প্রশ্নটা করতাম, কিন্তু এখন আসলে 2 জন বক্তা এখনো আছেন। হ্যাঁ, প্রশ্নটা হলো ঈশ্বরের উপাসনা করব কিভাবে? কিছু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নাকি মূল্যবোধের উন্নতির মাধ্যমে? আর ধরেন একজন বিধর্মী অথবা নাস্তিক যে মানুষের উপকার করে মরে গেলে তার কি হবে? ফাদার, উনি 2 জনের কাছেই উত্তরটা চান, আপনিই আগে যান। আমাদের ধর্মে প্রার্থনা করার নিয়মটা ঈশ্বর হলেন সর্বশক্তিমান, আমাদের স্রষ্টা, আমাদের উপর
আশীর্বাদ বর্ষণ করেন, তাই আমরা ভাব প্রকাশ করি মানুষের ভাষায়। আমরা প্রার্থনা করি চার্চে গিয়ে, আর প্রার্থনা করার কিছু নিয়ম রয়েছে। অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা করেন, যেমন হিন্দুরা পূজা করে। তাই এগুলো হলো অনুষ্ঠান, এটা ধর্মীয় রীতি। এরকম এক এক জায়গায় এক এক নিয়ম। এভাবে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। এরপরে আপনি নাস্তিকের পরিণাম সম্পর্কে জানতে চাইলেন। সে মানুষের উপকার করে। এমন অনেক লোক আছেন যারা অন্য মানুষকে সাহায্য করে। যদি তারা এই কাজগুলো তাদের নিজেদের ইচ্ছায় করে থাকে, আমার ধারণা ঈশ্বর রক্ষা করবেন। তাই কে নাস্তিক, কে অবিশ্বাসী সেটা নিয়ে ভাবার দরকার নেই। ঈশ্বর তাদের রক্ষা করবেন। ঈশ্বর তো সব জানেন। এই লোকগুলো মানুষের উপকার করছে, আর ঈশ্বরও মানুষকে এটাই করতে বলেছেন। ঈশ্বর মহান। হ্যাঁ, ধন্যবাদ। এবারে পরের বক্তা। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো ইসলাম ধর্মে ইবাদত করার নিয়ম কি, দ্বিতীয়টা হলো একজন বিধর্মী বা নাস্তিক যে মানুষের বিভিন্ন উপকার করে, সে মারা গেলে বেহেশতে যেতে পারবে কিনা, ইবাদত করার নিয়মটা কি। ইসলাম বিশ্বাস করে, আর পবিত্র কোরআন বলছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে করে তারা আমারই ইবাদত করে। জিন আর মানুষকে বানানো হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আরবি শব্দটা হলো ইবাদা। এর মূল আরবি শব্দ হলো আব্দ, মানে দাস, ভৃত্য। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে সালাত, নামাজ ইবাদত করার একমাত্র পদ্ধতি। সালাত অনেকগুলো পদ্ধতির একটা, একমাত্র ইবাদতের পদ্ধতি নয়। ইবাদা শব্দটার অর্থ কি? ইবাদা মানে আপনাকে আদেশগুলো মানতে হবে, আল্লাহ তাআলার আদেশগুলো। আব্দ মানে একজন ভৃত্য। আর যখনই আপনি আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলবেন, সেটাই হলো ইবাদা। নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ, এটা এক ধরনের ইবাদা। যে খাবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেগুলো না খাওয়া, শূকরের মাংস, অ্যালকোহল, তাহলে ইবাদত করছেন। যদি আপনি ব্যভিচার না করেন, আর পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে জিনার নিকটবর্তী হয়েও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ, তাহলে আপনি ইবাদত করছেন। যদি প্রতিবেশীকে ভালোবাসেন, পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, তাহলে ইবাদত করছেন। যদি সৎভাবে ব্যবসা করেন, আপনি ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চললে সেটা হলো ইসলাম ধর্মে ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা করতে নিষেধ করেছেন, যদি সেগুলো করা থেকে বিরত থাকেন, সেটা ইবাদত। বিয়ে করা, সেটাও হচ্ছে এক ধরনের ইবাদত। কারণ তাহলে ব্যভিচার থেকে মুক্ত থাকবেন, যেটা হারাম। তাহলে কোরআনের নির্দেশগুলো আপনি মেনে চলবেন, সেটাই হলো ইবাদত। এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি। একজন বিধর্মী বা নাস্তিক যে মানুষের উপকার করে, মারা গেলে তার কি হবে? পবিত্র কোরআনে পরিষ্কার করেই বলা হয়েছে, সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও একই সূরার 116 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কাউকে শরীক করা, এটাকে কখনোই ক্ষমা করবেন না। এটা শিরক। এটা বাদে অন্য কিছু যদি ইচ্ছা করেন ক্ষমা করতে পারেন, তবে শিরক করলে তিনি কখনোই ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। যে লোক মুশরিক অবস্থায় মারা যাবে, সে কোনোভাবেই মুক্তি পাবে না। আর এই মুক্তি পাওয়ার শর্তগুলো আছে পবিত্র কোরআনে সূরা আসরের 1 নম্বর থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, যেমন দাওয়া ইসলাম, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে গেলে মিনিমামে 4টা শর্ত মানতেই হবে। যদি আপনি বলেন একজন লোক ঈমান আনলো না, কিন্তু পরোপকারী, ভালো কাজ করে, শুধুমাত্র ভালো কাজ করে আপনি বেহেশতের টিকিট পাবেন না। শুধুমাত্র পরোপকারী হলে আপনি মুক্তি লাভ করবেন না। একইভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন, ভালো কাজ করলেন না, তাহলেও জান্নাতে যেতে পারবেন না। এই 4টা শর্তের সবগুলোই ইম্পর্টেন্ট। ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এই 4টার একটা বাদ যায়, তাহলে স্বাভাবিক অবস্থায় আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না।
এই হলো পবিত্র কোরআন অনুযায়ী মুক্তি পাওয়ার শর্ত। এবারে পরের প্রশ্ন। আমার নাম সাজিদ, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্নটা ফাদার জিওর কাছে। আপনি বললেন যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র, তাহলে খ্রিস্টানরা ঈশ্বরকে বাদ দিয়ে যীশুখ্রিস্টের উপাসনা করে কেন? আমরা যীশুখ্রিস্টের উপাসনা করি কারণ আমরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করি। তবে আমাদের ঈশ্বর তিনজন। এখানে পিতা হলেন ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর। আমরা উপাসনা করি যীশুখ্রিস্ট, পবিত্র আত্মা আর মহান পিতার। ডক্টর নায়েক মন্তব্য করবেন। প্রশ্নটা হলো খ্রিস্টানরা কেন যীশুখ্রিস্টের উপাসনা করে। ফাদার ঠিকই বলেছেন যে চার্চের শিক্ষা অনুযায়ী তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। আমি এই কথা আগেও বলেছিলাম যে ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না। আমি চ্যালেঞ্জ করছি, বাইবেলে ট্রিনিটি শব্দটা পাবেন না, তবে কোরআনে বলা আছে। পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাকুলু সালাত, তোমরা ট্রিনিটি বলো না, এনতাও খায়রুল লাকুম, নিবৃত্ত হও, এটাই কল্যাণকর। ট্রিনিটির বিরুদ্ধে বলা হয়েছে। তবে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানেন এমন কাউকে যদি জিজ্ঞেস করেন, তিনি ট্রিনিটির ধারণাটা প্রমাণ করতে বাইবেলে যে অনুচ্ছেদটা বলবেন যেটাতে ট্রিনিটির একটু ছায়া পাওয়া যেতে পারে, সেটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ। বলা হয়েছে স্বর্গে তিনজন সবকিছুর হিসাব রাখবেন, মহান পিতা, আদিবাক্য আর পবিত্র আত্মা। এই তিনজন আসলে এক। এটাই সবচেয়ে কাছাকাছি একেবারে গোটা বাইবেলে যেটাকে আপনার মনে হতে পারে এটা ট্রিনিটির কথা বলছে। ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে আপনারা যদি পড়েন রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অর্থাৎ আরএসভি, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পবিত্র বাইবেলের সম্পাদনা করেছেন 32 জন খ্রিস্টান পণ্ডিত, ধর্মীয়ভাবে উচ্চপদস্থ। সমর্থন দিয়েছে 50টি ধর্মীয় প্রতিষ্ঠান। এমনকি আপনাদের চার্চে, ক্যাথলিক চার্চেও ভার্সনটা আছে, চার্চে আছে, তারাও সমর্থন করেছে বাইবেলটাকে। রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন সম্পাদনা করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান পণ্ডিত, সমর্থন দিয়েছে 50টা ধর্মীয় প্রতিষ্ঠান। কারণ এই নতুন ভার্সনটা আগের চাইতে অনেক বেশি খাঁটি। যীশু খ্রিস্টের 200 বছর পরের উৎস থেকে নেয়া। আর এই খ্রিস্টান পণ্ডিতরা নকলের অভিযোগে এই অনুচ্ছেদটাকে পবিত্র বাইবেল থেকে বাদ দিয়েছেন। অনুচ্ছেদটা এখন নেই, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে অনুচ্ছেদটা পাবেন না, পরে ঢোকানো হয়েছে, বানিয়ে বলা হয়েছে। এই হলো অভিযোগ। এটা কে বলেছে? আমি না, মুসলিমরাও না, 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান পণ্ডিত, যাদের পেছনে আছে 50টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। তবে কোন ক্যাথলিক প্রিস্টকে জিজ্ঞেস করেন, তাহলে তিনি আপনাকে যুক্তি দেখাবেন। পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, পবিত্র আত্মাও একজন, কিন্তু তারা তিনজন আসলে তিনজন নয়, একজন। এটাই তাদের যুক্তি। তারা আপনাকে এভাবেই বলবেন। যে কোনো ক্যাথলিক এভাবে যুক্তি দেখাবেন, চার্চও বলবে পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, পবিত্র আত্মা একজন, কিন্তু তারা তিনজন নয়, তারা একজন। আমি এখানে বলবো এটা কেমন যুক্তি? ধরেন তিনজন যমজ ভাই, একজন কাউকে খুন করলো, অন্যজনকে ফাঁসিতে দেবেন না। কেন? কারণ প্রত্যেকেই হলো আলাদা লোক। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন মহান পিতা দেখতে কেমন, তিনি আপনাকে বাইবেল থেকে বলবেন পিতা হলেন মহান ঈশ্বর, সান্তা ক্লজের মতো স্বর্গে বসে আছেন তার বিশাল সিংহাসনের উপর। ঈশ্বরকে তারা এভাবেই কল্পনা করে, খ্রিস্টানরা এভাবেই দেখে। তারপর যখন সে বলে পুত্র, তখন যীশু খ্রিস্টের কথা চিন্তা করে। কিং অফ কিংস সিনেমায় যেমনটা দেখেছেন জেফ্রি হান্টারের মতো, সোনালী চুল, সুন্দর খাড়া নাক, এভাবে যীশু খ্রিস্টকে খ্রিস্টানরা কল্পনা করে। তারপর বলেন পবিত্র আত্মা দেখতে কেমন, তখন সে বাইবেল থেকে বলবে অনেকটা ঘুঘু পাখির মতো। জন দ্য ব্যাপটিস্টের কাছে পাখিটা এসেছিল, অথবা সেই পেন্টিকস্টের আগুনের মতো। এই তিনটা ছবি আলাদা, তিনটা ছবি সম্পূর্ণ আলাদা। এই তিনটাকে যতই এক করার চেষ্টা করেন তারপরও আলাদাই থাকবে। কিন্তু কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আপনি কয়টা ছবি দেখেছেন, সে বলবে একটা ছবি। বিশ্বাস করেন সে মিথ্যে বলছে। ফাদার এখন তার মতামত জানাবেন। আমি ট্রিনিটির প্রসঙ্গে বাইবেল থেকে একটা উদ্ধৃতি দেব। গসপেল অব ম্যাথিউ 28 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 19। অতএব তোমরা গিয়ে, এটা শিষ্যদের উদ্দেশ্যে যীশুখ্রিস্টের বলা কিছু নির্দেশ, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে। অতএব তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য করো, তাদের ব্যাপটাইজ করো মহান পিতার নামে
তার পুত্র এবং পবিত্র আত্মার নামে। এরপর বুক অব করিন্থিয়ান অধ্যায় 1 অধ্যায় 13 অনুচ্ছেদ 33, সেখানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, পাশাপাশি ঈশ্বরের ভালোবাসা আর পবিত্র আত্মার কথা বলা হয়েছে। তারা সবার সাথে আছে। তাহলে বাইবেলে এমন অনেক কথা আছে যেখানে আসলে ট্রিনিটির কথাই বলা হয়েছে। পরে চার্চ এটাকে একটা নিয়ম বানিয়েছে, ট্রিনিটি শব্দটা চালু করেছে। তাহলে আমরা পবিত্র বাইবেলে দেখি বলা হয়েছে মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মার কথা। পরে চার্চগুলো এটাকে একটা নিয়ম বানিয়েছে। তারপর এখান থেকে ট্রিনিটি শব্দটা চালু হয়েছে, সেজন্য আমরা বলি আমাদের ঈশ্বর ট্রিনিটি, কিন্তু তারা আসলে একজন। ফাদার গসপেল অফ ম্যাথিউ থেকে বললেন 28 নম্বর অধ্যায়, ট্রিনিটি শব্দটা ওখানে নেই। আপনারা শুনেছেন ট্রিনিটি শব্দটা, না শোনেননি? আমি ঠিকই বলেছি, বাইবেলের শব্দটা নেই। আর ফাদার বললেন যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, তোমরা সকল জাতিকে শিষ্য করো মহান পিতার নামে, পুত্র এবং পবিত্র আত্মার নামে। এটা যীশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাচ্ছে। এটা পাবেন গসপেল অফ ম্যাথিউ। গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 নম্বর অনুচ্ছেদে আছে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, আপনি আপনার বাইবেল খুলে দেখতে পারেন ফাদার, আমি এটা মেমোরি থেকে বলছি। গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 ও 6 অনুচ্ছেদ, তিনি তার শিষ্যদের বললেন, তোমরা কেউ জেন্টাইলদের পথে যেও না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, খ্রিস্টান আর মুসলিমরা। আমরা জেন্টাইল। তোমরা কেউ জেন্টাইলদের পথে যেও না এবং তোমরা সমরীয়দের কোন নগরে প্রবেশ করো না, বরং ইসরায়েল কুলের হারানো মেষদের কাছে যাও। যীশু খ্রিস্ট নিজেই বলছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদে, যে আমি ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কারো নিকটে প্রেরিত হই নাই। যীশু খ্রিস্ট এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র ইসরায়েল কুলের হারানো মেষদের জন্য। আর পবিত্রকরণে সূরা ইমরানের 49 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বনী ইসরায়েলের জন্য রাসূল হয়ে এসেছিলেন। সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পুত্র, তিনি বনী ইসরায়েলের নিকট আল্লাহর রাসূল। তিনি নিজেকে ঈশ্বর বলেননি। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই। খ্রিস্টান চার্চ এভাবে শিক্ষা দেয়। এখানে আমি যেটার উপর ভিত্তি করে যুক্তি দিলাম সেটা হলো এই পবিত্র বাইবেল চার্চের শিক্ষা নয়। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন প্রথমে ইসরায়েলে যেতে, ইহুদিদের কাছে। তারপরে যীশু খ্রিস্টের শিক্ষা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়া হয়েছে। আর যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন তখন দেবদূত রাখালদের বলেছিল, ভয় পেও না, তোমাদের জন্য আমি একটা সুসংবাদ বয়ে এনেছি। তিনি আসছেন সব মানুষের জন্য। আর তোমাদের মাঝে আজ তিনি জন্ম নিলেন, দাউদের শহরে এই রক্ষাকর্তা জন্ম নিলেন, যিনি হলেন খ্রিস্ট আমাদের প্রভু। পবিত্র বাইবেলে এরকম আরো অনেক কথা রয়েছে। এখানে দেখতে হবে আপনি কিভাবে বাইবেলের ব্যাখ্যা করছেন, চার্চ যে শিক্ষাগুলো দেয় সেগুলো কিভাবে দেখছেন। আর আমি মেনে চলি এই চার্চ যেটা শেখায় সেটাই আমি মানি। ধন্যবাদ ফাদার। এবারে তাড়াতাড়ি করে 2টা প্রশ্ন, আর বক্তাদেরও অনুরোধ করব সংক্ষেপে উত্তর দিতে, যাতে করে সময় মতো অনুষ্ঠানটা শেষ করতে পারি। এবারে পরের প্রশ্ন আমার মনে হয় বোনদের মধ্যে থেকে। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আমার প্রশ্নটা হলো, জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির তাকওয়া কিভাবে বিচার করব? বোন, আপনি প্রশ্ন করলেন যে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কারো তাকওয়া কিভাবে বিচার করবেন। তাকওয়া মানে আল্লাহকে মানা, ধার্মিকতা আর ভদ্রতা। আপনি যথাসাধ্য চেষ্টা করতে পারেন। কিছু জিনিস বিচার করা সহজ, সৌন্দর্য দেখলেই বোঝা যায়, সম্পদ দেখলেই বোঝা যায়, এটা সহজ। যদি লোকটার এত লক্ষ টাকা থাকে তাহলে বড় লোক, যদি কম থাকে তাহলে গরিব। এগুলো বিচার করা খুব সহজ। তবে তাকওয়ার ব্যাপারটা বিচার করা কঠিন। যেটা করতে পারেন, লোকটা তাকওয়া না থাকলে আপনিও বুঝতে পারবেন এই লোকটা তাকওয়া নেই। যদি সে অসৎ হয়, মানুষ ঠকায়, যদি সে তার কর্মচারীদের ঠিকমতো বেতন না দেয়, যদি প্রতিবেশীদের ক্ষতি করে, তাহলে সহজেই বলতে পারেন এই লোকটার তাকওয়া নেই। তাকওয়া আছে কিনা জানতে যেটা করতে পারেন, বাইরে থেকে বিচার করা যে এই লোকটা সৎ, সে কাউকে ঘুষ দেয় না, সে কাউকে ঠকায় না। এভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বলতে পারেন হয়তোবা এই লোকটার তাকওয়া আছে। যেমন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো জাকাত দেয়, তারপর সে হয়তো একবার হজেও গিয়েছে। এভাবে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বলতে পারেন হয়তো এই লোকটার তাকওয়া আছে। তবে আপনার ভুলও হতে পারে।
কারণ মানুষ আপনাকে ঠকাতে পারে, সে হয়তো সৎ না, তারপরও হয়তো ভান করে সৎ হওয়ার, বাইরে থেকে দেখলে লোকটা খুব সৎ, তবে হয়তো পর্দার আড়ালে গেলে সে অসৎ। তাই কোন লোক সম্পর্কে যেটা জানেন সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। জানার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করতে পারেন। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখনই তোমার কাছে কোনো বার্তা আসে পরীক্ষা করে দেখো, পরীক্ষা করে দেখেন, তারপরে আপনার সিদ্ধান্তটা আপনি নেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন করা হচ্ছে বাম দিকের মাইক থেকে। এটাই অনুষ্ঠানের শেষ প্রশ্ন। ജിയോച്ചനോടാണ് ചോദ്യം. അവസാന ചോദിക്കുന്നത്, അങ്ങയുടെ രണ്ടാമത്തെ സെഷനിൽ പറഞ്ഞു റിവീൽഡ് മതങ്ങൾ, അതായത് ദൈവപ്രോക്തങ്ങളായ അല്ലെങ്കിൽ ദിവ്യ സന്ദേശങ്ങൾ കിട്ടിയ മതങ്ങളുടെ കൂട്ടത്തിൽ ജൂതമതത്തെയും ക്രിസ്തുമതത്തെയും ഇസ്ലാം മതത്തെയും വേണ്ടി, അതേസമയം ഇന്ത്യയിൽ നിന്നും വന്ന മതങ്ങളെ സന്ദർഭങ്ങളിൽ നിന്ന് ഉരുത്തിരിഞ്ഞ മതങ്ങൾ എന്നാണ് പറഞ്ഞത്. എന്തടിസ്ഥാനത്തിലാണ് ഇങ്ങനെ വേർതിരിച്ചത്? അതേസമയം ചർച്ച് അംഗീകരിക്കുന്നുണ്ടോ ദിവ്യ പ്രോക്ത മതമായിട്ട് അഥവാ ദിവ്യ സന്ദേശം കിട്ടിയ മതമായിട്ട് ഇസ്ലാമിനെ? ভাই আকবর প্রশ্নটা আমাদের বাংলায় বলবেন। আপনি এখানে যেটা বলেছিলেন যে নাজিল হওয়া ধর্ম, উনি প্রশ্ন করলেন। ফাদার, আপনি কি আমাদের প্রশ্নটা আগে বলবেন? হ্যাঁ, উনি প্রশ্ন করলেন যে 3টা সেমিটিক ধর্ম, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম, এগুলোর মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা। আর উনি এখানে প্রশ্ন করলেন যে হিন্দু ধর্ম, এটা কি কোনো নাজিল হওয়া ধর্ম কিনা। ঠিক বলেছি? ঠিক বলেছি তো? സഭ അംഗീകരിക്കുന്നത് ഈ 3 മതങ്ങളെയും ദൈവപ്രോക്തങ്ങളായിട്ട് അംഗീകരിക്കുന്നത് സാധാരണ നമ്മൾ പറയുന്ന ഭാഷയിൽ ദൈവത്തിന്റെ വചനം ലഭിച്ചു എന്ന് വിശ്വസിക്കുന്നതായിട്ട് ഞങ്ങൾ അംഗീകരിക്കുന്നു। ফাদার, আপনি এটা বাংলায় বললে ভালো হয়, আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না। চার্চে আমরা সব সেমিটিক ধর্মগুলোকেই মেনে থাকি। ইহুদি, খ্রিস্টান আর ইসলাম এগুলো নাজিল হওয়া ধর্ম, চার্চ এটা মানে। আমি মাইশা ফিরোজা, আমার এটাই ছিল শেষ প্রশ্ন। আমরা জানি আপনাদের সবার উৎসাহ দেখে আমাদেরও খুবই ভালো লাগছে, তবে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আমি আপনাদের অনুরোধ করব আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকুন। প্রফেসর আব্দুল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। উপস্থিত সব দর্শককে সালাফি রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য আমি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সালাফি রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েক, তার ভাই মোহাম্মদ নায়েক, তাদের সহকর্মী ডক্টর শোয়েব এবং অন্য আরো সব ভাইদের। তারপর ফাদার জিও পায়াপল্লী, স্বামী গোলকানন্দ, তারপর আব্দুর রহমান সাহেব, আমাদের তরুণ অনুবাদক এম আকবর। তারপর ধন্যবাদ জানাচ্ছি এবি আব্দুল লতিফ মৌলবীকে, তারপর সিবি আব্দুর রহমান কুট্টিকে। এছাড়াও এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ হাফিজ। في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض